মায়াজমের হাতেখড়ি অনুষ্ঠানে আজকে আরেকটা মায়াজম নিয়ে আলোচনা করার জন্য এসেছি। অর্থাৎ গত সপ্তাহে আমি একটা প্রশ্ন করেছিলাম, আর কোনো মায়াজম আছে কিনা। কারণ আমরা 4টা মায়াজমের আলোচনা শেষ করেছি এবং আর কোনো মায়াজম আছে কিনা আমরা বাইরে করতে গিয়ে দেখলাম যে হরিমন্ত্রদ্বীর সুন্দর করে কার্সিনোসিন চিররোগ বীজ নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ প্রশ্ন আসছে, তাহলে আরেকটা মায়াজম কী হলো, কেন করলেন এবং কী কারণে তার সৃষ্টি, সেটা একটু ব্যাখ্যা করেই কয়েকটা লক্ষণ বলে আলোচনা শেষ করার চেষ্টা করব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে মায়াজমের হাতেখড়ি অনুষ্ঠানে 4-5টা মেডিসিন প্রত্যেকটা মায়াজমের জেনে রেখে আমরা চিকিৎসা করলে আমাদের সুবিধা। কারণ মায়াজমের চিকিৎসা অত্যন্ত জটিল এবং অত্যন্ত সমসাপেক্ষ ব্যাপার, এবং চিররোগ যতগুলোই আছে এই মায়াজমের অন্তর্ভুক্ত, এবং মায়াজম চিকিৎসা না জানলে কোনো কঠিন রোগের চিকিৎসা করা আমাদের পক্ষে অসম্ভব। অ্যাকুইট রোগও তো সারা যাবে, কিন্তু ক্রনিক ডিজিজ আমি বলবো একটাও নির্মূল হবে না যদি আমরা মায়াজম না বুঝি। তাহলে মায়াজমের শেষ অর্থাৎ 5ম রোগবীজের নাম হচ্ছে কার্সিনোসিন চিররোগ বীজ, অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি ক্যান্সার। তাহলে আলোচনা চলে আসি, ক্যান্সার কাকে বলে। ক্যান্সারে হচ্ছে যেই রোগ সহজে ভালো হয় না, মৃত্যু অবধারিত, এবং কোনো রকমের চিকিৎসা এখনও ভালোভাবে নেই বললেই চলে। তারপরও বর্তমান বিশ্বে এলোপ্যাথিকের রিসার্চের ফলে হয়তো কিছু কিছু উপশম দেওয়া সম্ভব হয়। আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। আর তো আমার বলাই আছে যে 5টা মেডিসিন আমি বলবো, কারণ হোমিওপ্যাথিতে ওষুধের কোনো শেষ নাই। যেমন আমি কার্সিনোসিনের কথা বলছি, ওষুধ 5টা, কিন্তু সব ওষুধই কার্সিনোসিনে লাগতে পারে। সে উদাহরণ হয়তো আজকে দেওয়ার চেষ্টা করব যদি সময় সুযোগ থাকে। তাহলে চলে আসি কি কি ওষুধ আমি নির্বাচন করেছি এই কার্সিনোসিনের জন্য। প্রথমেই যদি বলে আসি, সেই ওষুধটা নামই হচ্ছে কার্সিনোসিন, অর্থাৎ ক্যান্সার থেকে তৈরি মেডিসিনটা কার্সিনোসিন, অর্থাৎ ক্যান্সার রোগীদের একমাত্র নির্ভরযোগ্য ভরসা। তার অর্থ কথা নয় যে আপনি পেলেই আপনি প্রয়োগ করবেন, কারণ আমাদের নির্ভর করে প্রয়োগ কমপ্লিট টোটালিটি অফ সিমটমের উপর, ইতিহাস এবং লক্ষণ, যেই লক্ষণগুলোর আমি একটু পরে বলার চেষ্টা করব। তাহলে কার্সিনোসিন ওষুধটা আমাকে মনে রাখতে হবে, অর্থাৎ ক্যান্সারের ওষুধেই কার্সিনোসিন যদি বলি অতিরিক্তি হয় না। তার অর্থ কথা নয় যে সব ক্যান্সারে তার, সেটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করব অতি সংক্ষেপে। চলে আসি তারপরে ওষুধটা যেটা আসে আর্সেনিক, অত্যন্ত গভীর ক্রিয়াশীল ওষুধ, এবং এটা সচরাচর যখনই কোনো রোগ ভালো হয় না অথবা হওয়ার মতন অবস্থা নাই, তখনই আমরা সেটা প্রয়োগ করার কথা চেষ্টা করব, আর্সেনিক আয়োড। তারপরে যে ওষুধটা কার্বোনেমিলিস। দেখুন এই তিনটে ওষুধেই গভীর ক্রিয়াশীল এবং অত্যন্ত ক্যান্সার রোগের কারণ যদি আমরা পাই বা লক্ষণ যদি পাই, তাহলে এই ওষুধগুলো আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। আর 2টা ওষুধ খুব সহজ, 2টা ওষুধের গভীরতা খুব কম এবং প্রয়োগও সোজা, এবং সেই কারণে সবাই ব্যবহার করে। এবং নাম শুনলে আপনিও তো বলবেন এগুলো কি আবার ক্যান্সারের ওষুধ। আমি যদি বলি সেইটার ভিতরে প্রথমে যদি বলি ফাইটোলাক্কা। কেন এই ওষুধটার কথা বললাম? এই ফাইটোলাক্কা সিম্পল একটা ওষুধ, অর্থাৎ ব্রেস্টের যত রকমের ট্রাবলসে থাকুক, সেটা ফোড়া হোক, বিচি হোক, অথবা নোটস হোক, অথবা ক্যান্সার হোক, সব ক্ষেত্রেই এই ফাইটোলাক্কাই একমাত্র ওষুধ যেটা আমাদেরকে অনেক দুরারোগ্য ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে বলে বিশ্বাস। আমি অনেক রোগী ভালো করেছি, তার অর্থে কথা নয় যে সব ক্যান্সার রোগীকে আমি ভালো করতে পারবো। ক্যান্সার রোগীর কারণ যদি তুমি জানো এবং সেটা যদি মায়াজমেটিক ভিত্তিক না হয়, তাহলেই এই ওষুধটা অত্যন্ত কার্যকর। কারণ আমি একটু আলোচনা করে চেষ্টা করবো যে কীভাবে আমরা ক্যান্সার রোগের আমরা নির্বাচন করতে পারি। তারপরে চলে আসি যে ওষুধটার কথা আসে, আরও বহু ওষুধ আছে। 5 নম্বর ওষুধটা হচ্ছে হাইড্রাসিস ক্যানাডেন্সিস, অর্থাৎ যে ওষুধটা সচরাচর আমরা স্টোমাকের ক্যান্সারে ব্যবহার করা হয়।
আসলে কিন্তু আমাদের তো লক্ষণ ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ হয় না। সেই লক্ষণ দেখবা ক্যান্সারের যতগুলো লক্ষণ আছে পেটের ট্রাভেলসের উপরে, এবং এগুলো যদি কোনো অন্য ওষুধে কাজ না করে, সেটা যদি গভীর থেকে গভীরতার দিকে চলে যায়, তাহলেই সেটা ক্যান্সারের রূপ নেয়। ওই ধরনের ক্যান্সারেই হাইড্রেসিক ক্যানাডেন্সিস 1 নম্বর মেডিসিন হিসাবে তুমি অনায়াসেই প্রয়োগ করতে পারো। তাহলে বুঝতেই পারলা এই 5টা মেডিসিন কেন রেখেছি। এই 2টা মেডিসিন কিন্তু গভীরতা খুবই কম, অর্থাৎ আমরা তরুণ রোগে, অ্যাকুট রোগে, অথবা অর্জিত রোগে, অথবা কোনো এনভায়রনমেন্টের কারণে যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে এই 2টা ওষুধ তুমি অনায়াসে প্রয়োগ করে ক্যান্সার রোগীর চিকিৎসা করতে পারো। যদিও ক্যান্সার এত সহজে ভালো হওয়ার নয়, সেটাও আমরা চেষ্টা করব। চলে আসি যেই 4-5টা লক্ষণের কথা বলছিলাম, যেগুলো হলে আমরা বুঝতে পারি যে এটা ক্যান্সারের রোগী। প্রথমেই যদি বলি, ক্ষত যদি কোনো কারণে কিছুতেই ভালো হতে চাচ্ছে না, আপনি অ্যাকুইট ওষুধ দিলেন, ক্রনিক ডিজিজের ওষুধ দিলেন, ভালো হলো না, হচ্ছে না, সময় চলে যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস, আর দেরি নয়, নিশ্চয়ই বুঝবেন এই ক্ষত সারা নয়, সেটা ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে। এরকম লক্ষণ যদি থাকে আমরা তাহলে বুঝতে পারবো সেটা ক্যান্সারের দিকে যাচ্ছে। দ্বিতীয় হলো ওই যে বললাম ফাতুলাক্ষা, স্তনে অর্বুদ, দলা বা পিণ্ড কোনো রকমেই ভালো হচ্ছে না, দীর্ঘদিন ভুগতেছে, হঠাৎ ব্যথা আরম্ভ হলো, অথবা অন্য কোনো কারণ থাকলো, অনেক সময় ফিড ব্লিডিং, যদি বুকের দুধ যদি বাচ্চাদেরকে না খাওয়ানো হয় তাইলেও এই ঘটনা ঘটে। যেটাই ঘটুক, এই স্তনের উপরে ওষুধটার কথা মনে রাখার চেষ্টা করবেন, ফাতুলাক্ষা। আমি বহু রুগীকে এই ওষুধ দিয়ে ভালো করছি। তৃতীয়ত চলতে গিলতে কষ্ট, অর্থাৎ কোনো জিনিস যেন গেলা যায় না, হঠাৎ করে এই সমস্যা যদি আপনার দেখা দেয় এবং সেটা কোনো ওষুধেই, তরুণ রোগ আর কোনো রোগ হোক, এটা কিছুতেই ভালো হচ্ছে না, তাহলে ধরেই নিতে হবে গোয়িং টু বি এ ক্যান্সার, অর্থাৎ ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে। তাহলে চলে আসি 4 নম্বর, অনেক দিন স্বরভঙ্গ, গলা স্বর কিছুতেই ভালো হচ্ছে না, আপনি কোষ্টিকাম, ফসফরাস, আরও আমাদের যে সকল ওষুধ আছে সেগুলি প্রয়োগ করে ব্যর্থ হচ্ছেন, গলার স্বর কিছুতেই ঠিক হচ্ছে না, ধরেই নেবেন এটা ক্যান্সারের পূর্বাভাস। এই যে কতকগুলো লক্ষণ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ক্যান্সারের পূর্বাভাস লক্ষণ পাবো, এবং সেইগুলি আমরা আমাদের লক্ষণ মতো চিকিৎসা করার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে আমরা টেস্ট করেও, অথবা এলোপ্যাথিকে টেস্ট করে আসলেও আমাদের এই সকল লক্ষণ যদি থাকে, আপনি অনায়াসেই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। এই কারণেই এই কার্সিনোসিন নতুন একটা চিররোগ বীজ আমরা নাম রাখলাম, সেটা হলো কার্সিনোসিন, অর্থাৎ ক্যান্সারের ওষুধ বা ক্যান্সারের চিররোগ অথবা মায়াজম। চলে আসি, তার কী হতে পারে? অনর্থক রক্তস্রাব, কোনো কারণ ছাড়াই যদি কোনো রক্তস্রাব হয়, কিছুতেই বন্ধ হচ্ছে না, 1 মাস 2 মাস চলে গেল, এটা বারবার হয়, কোনো ওষুধেই কাজ করছে না, তখনই আপনি বুঝে নেবেন তার ক্যান্সার হচ্ছে, অথবা হওয়ার মতন তার গোয়িং টু বি ক্যান্সার প্রবণতা আছে, ক্যান্সার হতে পারে। 6 নম্বর হচ্ছে পায়খানা প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন। হঠাৎ করে পায়খানা প্রস্রাব হয়তো 3-4 দিন 5 দিন 7 দিন পরে একবার হলো, অথবা বারবার পায়খানা হলো এবং কোনো রকমেই কোনো ওষুধেই ভালো হচ্ছে না, তাইলেও ধরে নিতে পারেন এটা ক্যান্সারের পূর্বাভাস। আর যেটা আছে 7 নম্বর বংশগতি। তাহলে বংশগতি ছাড়াও ক্যান্সার হয়ে থাকে। আপনি শুনলে অবাক হবেন, এই কয়েকটা ঘটনা ঘটার জন্যই আজকেরই আমি আলোচনা। অর্থাৎ এই ক্যান্সার হলেই যে একেবারে কার্সিনোসিন বা অমুক ওষুধ দিতে হবে তা কিন্তু নয়, আমাদেরকে অ্যাকুট কেসের ওষুধগুলো প্রয়োগ করেই তারপরে ক্যান্সারের মূল দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমি যে সকল ক্যান্সার রোগী পেয়েছি অথবা চিকিৎসার চেষ্টা করে ভালো করতে পারলেও ভালো হয় নাই, সেই কতকগুলো জিনিস আমার অভিজ্ঞতা থেকে হয়েছে। যে সকল কারণে ক্যান্সার হয়ে থাকে, মানসিক কষ্টতে হয়ে থাকে, আঘাতের কারণ থেকে হয়ে থাকে, অথবা অন্য কোনো সার্কামস্টেন্সেস কারণে যদি হয়ে থাকে, তাহলে সিম্পল ওষুধ দিয়েই আমাদের ভালো করা যায়। আর যদি বংশগতি বা অন্য কোনো কারণে যেটা এলোপ্যাথিকের ভাষা মতে সেই টিউমার হয়ে থাকে, তাকেও রূপ নেওয়া, তারপর এগুলো কিন্তু কঠিন। তাহলে বুঝতে পারছেন, আমরা এলোপ্যাথিকের মতন চিকিৎসা করলে আমাদের চলবে না, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কিভাবে আমরা ট্রিটমেন্টগুলো করব এবং সেই করার পদ্ধতিটা কী। তাহলে বুঝতে পারছেন এই 7টা
যদি মনে রাখেন, আরও একটা কথা বলি, যাগোর শরীরে তিনটা সংক্রামক রোগের ইতিহাস আছে, তারাও কোনো না কোনো সময় ক্যান্সার আক্রমণ হতে পারে, অর্থাৎ শরীরের রেজিস্ট্যান্স কমে গেলে সেটা হতে পারে। তাহলে বুঝতে পারছেন আজকের এই ছোট্ট আলোচনা কার্সিনোসিন অর্থাৎ মায়াজমের হাতে করে অনুষ্ঠানের শেষ পর্ব। আর আলোচনা করব না, এই 5টা মায়াজমের কথা মনে রেখেই আপনারা সেবা দেওয়ার চেষ্টা করবেন, এই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।